গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? এক্সাম চলার কারণে কিছুদিন আমি কন্টিনিউ ভিডিও পোস্ট করতে পারছি না, তার জন্য সরি। তো সেদিন সকাল সকাল উঠে এখানে আমন্ড বাদাম আর ডিম সিদ্ধ খেয়েছিলাম, আর পড়তে বসে একটু চকলেটও খেয়েছিলাম। তো তারপর দুপুরের খাবারটা নিয়ে একটু তাড়াতাড়ি বসে গেছিলাম, কারণ বিকালে আমার বেরোনোর ছিল। তো ঘুম থেকে উঠে এখানে বিকাল দিক করে বেরিয়ে গেছি। আর ভাই আর আমি পেছনে বসে মানে এত কাণ্ড করতে করতে যাই যে কী আর বলবো। আর এই বিকেল টাইমে বেরোতে না আমার বেশ ভালোই লাগে। রিজন একটাই, এই ওয়েদার, মানে ঠান্ডা ঠান্ডা এত হাওয়া দেয় না, কি বেশ ভাল লাগে। তারপর এখানে বাজারে নেমে গেছি। বান্ধবীকে কল করে বলেছিলাম আসার জন্য, কিন্তু একটা রিজনের জন্য সে আসতে পারেনি। তো আমাকে একাই যেতে হয়েছিল। তো তারপর আমি গেছিলাম একটা দোকানে, একটা দিদির দোকানে। আমার একটা শ্যাম্পু আর একটা হেয়ার মাস্ক নেওয়ার ছিল, সেটা নেওয়ার জন্য। আর পাশের এই দোকানটা না, মানে এত সুন্দর সুন্দর জিনিস ছিল কি আমি কি বলবো, কিন্তু আমাকে কিছু না নিয়েই চলে আসতে হয়েছিল। তো যাই হোক, এখানে আমি ২,০০০ টাকার চুনা লাগিয়ে নিয়েছি। প্রথমে তো ভেবেছিলাম যে কিছুই নেব না, কিন্তু আমরা মেয়ে গাইজ, একটা জিনিস নেওয়ার নাম করে গেলে ৫টা জিনিস উঠিয়ে নিই, এটা আমাদের হ্যাবিট। তো তারপর এখানে বেরিয়ে গেছি বাড়ির দিকে। আর রাস্তায় ফুচকা দেখবো আর আমি খাবো না, এরকমটা তো হবে না, তো অল্পই খেয়েছিলাম। তো তারপর এখানে বাড়ির দিকে বেরিয়ে গেছি, যেহেতু বাড়িতে গিয়ে আবার আমায় পড়তে বসতে হবে। তো আর বাড়িতে এসে এই লেবু মাখাটা, যেটা আগে দুপুরে বানিয়েছিলাম, সেটাই খেয়েছিলাম। আর রাতে আমার একটা ক্লায়েন্টও ছিল। আর এই দিনের যে কাজটা আমি করেছিলাম, এটা কিছুটা ক্লায়েন্ট চয়েস ছিল আর কিছুটা আমার রেফারেন্স করাও ছিল। তো আউটকামটা কিন্তু খুবই সুন্দর এসেছিলো, আর আমার ক্লায়েন্টের সত্যি কথা বলতে খুবই পছন্দ হয়েছিল। তো তোমরাও যারা চাইছো আমার থেকে নেলস করতে, তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। পুজোর অফারও কিন্তু শুরু হয়ে গেছে, অনেক সুন্দর সুন্দর অফার। তো তোমরা চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করো। আর আজকের জন্য এটুকুই, কেমন লাগলো জানিও। টাটা।